আমাকে একটু ভাত খেতে দাও না। বাজারেও নাকি চাল পাওয়া যাচ্ছে না। আমাদের এই শহরের বনে ধান চাষ না হওয়ায় চালের অভাব দেখা দিয়েছে। ঠিক বলেছিস রে কালু। আর এজন্য আজকে বাড়িতেও ভাত রান্না হয়নি। কালু, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো কারো বাড়িতে কোনো চাল পাস কিনা। এরপর কালু ময়ূরের বাড়ি থেকে চলে যায় আর সবার বাড়ি বাড়ি গিয়ে চালের খোঁজ করতে থাকে, কিন্তু সে কারো বাড়িতে কোনো চাল খুঁজে পায় না। অবশেষে কালু টোনা ও টুনির বাড়িতে যায়। এ কি, এদের ধানগুলো তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এরা এই ধানগুলো কোথায় পেল? ধুর, আমার এত ভেবে কাজ নেই। নিজের খাবার জোগাড় করতে পারলে আমার আর কোনো চিন্তা থাকবে না। কি ব্যাপার কালু দাদা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? ইয়ে মানে না মানে, শোন না রে টোনা, আমাদের শহরে কোথাও কোনো চাল পাওয়া যাচ্ছে না, তাই সকাল থেকে একটু ভাতও খেতে পারিনি। তুই আমাকে একটু ধান দিবি? তাহলে ধান ভেঙে আমি একটু ভাত রান্না করে খেতাম। এসব তুমি কি বলছো কালু দাদা? শহরে কোনো চাল পাওয়া যাচ্ছে না কেন? এই শহরে চাল পাওয়া যাবে কি করে? ময়ূর বন্ধু তো এই শহরে ধান চাষ করা নিষিদ্ধ করে দিয়েছে, এমনকি তোর জমির ধানগুলো নদীতে ভাসিয়ে দিয়েছে। তার মানে ময়ূর দাদা আমাদের ক্ষতি করেছে? কিন্তু কেন কালু দাদা? এ কি, আমি কি করলাম? খিদের জ্বালা তো সব সত্যি কথা বলে দিলাম। ময়ূর বন্ধু জানতে পারলে তো আমাকে আর আস্ত রাখবে না। শোন টোনা, আমি যে তোকে এগুলো বললাম, তুই আবার ময়ূর দাদাকে বলিস না। আমার জমির ধানগুলো যে ময়ূর দাদার পোষা ইঁদুর কেটেছে তা আমি কাল রাতেই বুড়িমার কাছে জেনে গেছি। আর কালু দাদা, এতে যে তোমার হাত আছে এটাও জেনেছি। আর তাই তো আমি কাল রাতেই বুদ্ধি করে সব দোকানদারকে ফোন করে বলে দিয়েছিলাম যেন তোমাদের কারোর কাছে চাল বিক্রি না করে। এবার শুধু দেখো ময়ূর দাদাকে কিভাবে শিক্ষা দেই। আচ্ছা ঠিক আছে কালু দাদা, এই কথা ময়ূর দাদাকে বলবো না। আর শোনো, আমরা তোমাকে ধান দিতে পারবো না, এক প্লেট পান্তা ভাত দিতে পারবো। টুনি, এই টুনি, কালু দাদাকে এক প্লেট পান্তা ভাত দাও তো। টুনি কালুকে এক প্লেট পান্তা ভাত এনে দেয় আর পান্তা ভাত খেয়ে কালু সেখান থেকে চলে যায়। অন্যদিকে খাবার খেতে না পেরে ময়ূর তার স্ত্রী টুনির বাড়িতে চলে আসে। টনি, টনি, শহরে সবার বাড়িতে গেছি, কিন্তু কেউ আমাকে কোনো খাবার খেতে দিতে পারেনি। এখন শুধু তোর বাড়িটাই বাকি আছে। তুই আমাকে ফিরিয়ে দিস না টনি, নয়তো যে আমরা না খেতে পেরে মরেই যাব। তোমরা খেতে না পেয়ে মরে গেলে আমরা কি করব বলো তো ময়ূর দাদা? তোমার জন্যই আজ তোমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে, কেননা তুমি আমাদের ধান চাষ করতে দিচ্ছ না। এমনকি কাল রাতে তুমি আমার জমির ধানগুলো নষ্ট করে দিয়েছো। শহরে যদি